এখন এমন পাম্পটি দিয়ে দিচ্ছে, আপু একেবারে আপনার গায়ের সাথে দিলে পরে ঐশ্বরিয়া রায় একদম ফেল। জোরে কান সুবহানাল্লাহ। পাম্পটি দিয়ে দেখা যাচ্ছে 700 টাকার জিনিস 2700 টাকায় বিক্রি করে দিচ্ছে আপনার লোকজনের কাছে, ঠিক না বেঠিক? ওই যে ভোক্তা অধিকারের আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ভাই ঢাকার ম্যাজিস্ট্রেট, এক ব্যক্তি পুরো ঢাকার মানুষের যত ব্যবসায়িক তাদেরকে সব দৌড়ের উপর রেখেছে। এক ব্যক্তি, কয় ব্যক্তি? একজন ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট পুরা ঢাকা শহরের ব্যবসায়িকদেরকে দৌড়ের উপর রেখেছে। যাইয়ে দেখছে 1000 টাকা পোশাক, কয় হাজার টাকা? 1000 টাকার পোশাক 10,000 টাকা বিক্রি করছে। চিন্তা করেছেন? 3000 টাকার বাইরের পোশাক 43,000 টাকা বিক্রি করছে, লিখে রেখেছে একদম, কোনো কথা চলবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই একজন বিচারক, এক ব্যক্তি পুরো ঢাকাকে একেবারে মানে সব ক্ষেত্রে, আপনি কি বলেন পোশাকের দোকান, কি বলেন এই যে কাঁচা বাজারের, কি বলেন অন্যান্য সবগুলো একেবারে দৌড়ের উপর রেখেছে। এই জন্য বাজার নিয়ন্ত্রণে রয়েছে। বাজারের কেউ কোন রকম আর দাম বাড়াইতে পারছে না, যে কখন চলে আসে, আসলেই জরিমানার কোনো মাপ নাই। কথাকে বুঝতে পেরেছেন? তো এই যে আমরা এটাই তো আশা করি, ইসলামী বিশ্ববিদ্যালয়টা হয়েছিল তো এই একটা আশা নিয়ে যে এখান থেকে এক একটা ইসলামী ব্যক্তিত্ব বাইর হবে, সোনার টুকরা বাইর হয়ে তারা দেশ গঠনের কাজে সহযোগিতা করবে। কিন্তু রাজনৈতিক সরকার যখন আসে তখন আর ওই কাজগুলা করতে দেয় না। দেখা যাচ্ছে ওই রকম যাই, দেখা যাচ্ছে বাজার তদারকি করলে আর এক পাতি নেতা ফোন করে বলে, হ্যালো জজ সাহেব, ওই মার্কেট কিন্তু আমার নিয়ন্ত্রণে, কিছু বললেন না। আছে না নাই? আচ্ছা।